আমি জানি না আমি কি গাধা নাকি কি আমি জানি না। আমি ওকে সুযোগ দিয়েছি, আমি ভাবছি ঠিক হয়ে যাবে, হয়নি কিছু ঠিক। আমি কখনোই ওকে ছাড়তে পারতাম না। ও যদি এখনো আমাকে ডিভোর্স না দিয়ে যদি ও একটা মেয়ের সাথে বিয়ে করছে আমার কাছে তাও আসতো, তাও হয়তো আমি মেনে নিতাম, কিন্তু আমি ডিভোর্সটা আসলে মেনে নিতে পারতেছি না। একটা মানুষ এত খারাপ কিভাবে হয়? আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন, আপনি আপনার মেয়ের কথাও একটু চিন্তা করলেন না। আল্লাহ এরকম বাবা কাউকে না দেখ, এরকম স্বামী কাউকে না দেখ। বিয়েতে যৌতুক পারছে ওদেরকে দেওয়া হয়েছে, দেই নেই শুধু ফার্নিচারটা আমরা। এখান থেকে সমস্যাটা মেনলি শুরু হয় যে তাদেরকে আমরা ফার্নিচার দেই নেই, আর তাদের ঘরে কিছু নাইও নাই দেখি তো চাইছে, তাই না? এমন না যে ওর বাবাকে ফোন করে জিজ্ঞেস করছে যে আমরা ফার্নিচার কি দিচ্ছি না দিচ্ছি। তো আমাদের বিয়ের আগে ফদ্দ নামা হয়েছিল, ওখানে ফার্নিচার নিয়ে কোনো কথা হয়নি, কারণ নেওয়াজকে আমার আব্বু আগে থেকেই বলছে আমরা চিটাগনিয়ান না খাস, সো আমরা তোমাদের ডিমান্ড কোনো কিছু পূরণ করতে পারবো না। আমার অতটুকু সামর্থ্য নাই যে তোমরা চিটাগনদের অনেক ডিমান্ড থাকে, ওগুলো পূরণ করার মতো সামর্থ্য আমাদের মধ্যে নাই। এমন হয় তুমি ইভেন আমার ভাইয়া পর্যন্ত, আমার ভাইয়ের সাথে কথা বলছিল, আমার ভাইয়া পর্যন্ত বলছে যে আমাদের ওরকম আমরা চিটাগনিয়ান না, সে তোমাদের ডিমান্ড আমরা পূরণ করতে পারবো না। যদি হয় তাহলে তুমি আমার বোনের সাথে আগাইতে পারো, না হলে এখানে স্টপ করো। সো এইখান থেকে স্টার্ট হয় আর কি, বিয়ের থেকে স্টার্ট হয় ওদের জিনিসপত্র চাওয়া। তো এই যৌতুক যেটাকে বলা হয়, ফার্নিচারটা দেওয়া হয় না, যার কারণে আমার উপর এত অত্যাচার। আমার অন্যায় এটাই ছিল যে আমি তাদেরকে মন ভরে স্যাটিসফাই করতে পারি নাই। এই যে ফার্নিচার দিয়ে ওদেরকে আমি স্যাটিসফাই করতে পারি নাই। তারও সুযোগ, ও তো আমার জন্য তো রাতে কারোর সাথে কথা বলতে পারতো না, বা আমি পাশে থাকলে তো কথা বলতে পারতো না। যার কারণে আমি যখন এখানে আসি, আমার বাসায় আসি, তখন হচ্ছে যে ওই সুযোগে ও ওই মেয়ের সাথে হচ্ছে রিলেশনশিপে চলে গেছে। ওই মেয়ে জানতো না যে ও ম্যারিড। যখন জানতে পারছে তখন মেয়ে ওকে ছেড়ে দিছে, ব্লক মেরে দিছে, দেন আমাকে সবকিছু জানাইছে। এরপর আমি নেওয়াজকে জিজ্ঞেস করছি, নেওয়াজকে আমাদের বাসায় আমি ডাকাইছি, আসেন আপনার সাথে আমার কথা আছে। আসলো সুন্দর মতো, তাকে আমি জিজ্ঞাসাবাদ করছি। সে বলতেছে কি হ্যাঁ করছি তো। আচ্ছা, আরেকটা কথা স্কিপ হয়ে গেছে। ও মেনলি আমার বিজনেসটা চাচ্ছিল যে আমি ওকে আমার বিজনেসটা যাতে দিয়ে দিই, যে হয় নাই। সে আমাকে বলছে কি জানেন, তাকে আমি আমার বাবাকে বলতাম তাকে 20 লক্ষ টাকা দিতে দিব। আমাকে বলছে আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে দিতে হবে, দিবা তাইলে আমি থাকবো, না হলে আমি নাই। 50,000 টাকা কেমনে সম্ভব? আমি তো এত টাকাও ইনকাম করতেছি না মান্থলি। আমি একটা লয়ারের সাথে কথা বলি, লয়ারের সাথে কথাবার্তা বলে হচ্ছে ওদের নামে একটা যৌতুকের মামলা দিই, ওর বাবা ওর মার নামে। তো আমি হচ্ছে মামলাটা, আমি তো জানি না ও যে আমাকে ডিভোর্স দিছে। আমি আজকে জানছি যে ও আমাকে ডিভোর্স দিছে, কাউকে বলি নাই, কারণ আমি তো তখনও জানি না যে আমার ওর সাথে আর সংসারই হবে না। যদি জানতাম তাহলে তো আমি 100টা মামলা দিতাম, যদি আমার পক্ষে সম্ভব হইতো।